আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমার পিছনে বেশ কতগুলো আনারের গাছ রয়েছে। সেই গাছ এখন শীতকাল প্রায় চলে যাওয়ার পথে, গরমের সময় বা গ্রীষ্মকালীন আগমনের ভাব। সেই সুবাদে প্রত্যেকটি গাছের গোড়ায় কীভাবে মালচিং পদ্ধতি করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে কচুরিপানা। এই কচুরিপানার উপর আমার একটি ভিডিও রয়েছে, কোথাতে সংগ্রহ করেছি এবং কিভাবে সংগ্রহ করেছি নানানাতে মিলে, সেটা আপনাদের সামনে একটি ভিডিও দেওয়া আছে। এখন এই কচুরিপানা আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে শুকনো করে রেখেছি। এই সমস্ত এই কচুরিপানা এখন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে মালচিং করে দেব। কারণ যেহেতু এখন গরমকাল আসছে, এই গাছের গোড়া যেন শুকনো অবস্থা না থাকে, অর্থাৎ ময়েশ্চার বা আর্দ্রতা ভাব থাকে, সেই জন্য এই মালচিং পদ্ধতি ব্যবহার করতে হয়। এই মালচিং পদ্ধতি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি যত রকম জৈব সার দেব বা খোল পচা তরল সার যে আমি ব্যবহার করি, এর উপরে দিয়ে দিলেই চলবে। দেখেন আমার এই আনারের গাছগুলি কত সবুজ, কত সুন্দর এবং সতেজ হয়েছে। তা এই বছর আমি আনারের গাছে যদিও ফুল এসেছিল, তারপর এই বছর আমি ফল খুব একটা নিতে আগ্রহী নই। কেননা গাছ যদি পরিপূর্ণ না হয়, পূর্ণ বয়স্ক না হয়, তাহলে সেই গাছের ফল খুব একটা ভালো হয় না। তারপরেও এই যে দেখেন, শখের বশবর্তী হয়ে এই গাছটা একটা ফল ধরেছে, আমি ফলটা মনের আনন্দে বা শখের বশবর্তী হয়ে রেখে দিয়েছি। এই মালচিং পদ্ধতি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় খড়কুটা পাতা অথবা বাসাবাড়ির যে সবজি খোসাগুলি থাকে, সেগুলি শুকিয়ে আমরা যে কোনো গাছে, এই সমস্ত গাছের গোড়ায় আমরা মালচিং পদ্ধতিতে ব্যবহার করতে পারি। কেননা আমরা যেহেতু মনের আনন্দেই গাছ লাগাই, কাজে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে যত্ন নিতে হবে। কারণ যেহেতু ছাদ বাগান বা ছাদের গাছ, এগুলি সম্পূর্ণ আমাদের খেয়াল খুশির উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আমাদেরকে খুবই সচেতন হতে হবে প্রতিটি গাছের ক্ষেত্রে।
আমার দুটি চ্যানেল রয়েছে, একটি ইউটিউব চ্যানেল আর একটি ফেসবুক পেজ। আপনারা দুটি চ্যানেলেই সাবস্ক্রাইব এবং ফলো আপ করবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে বা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক চিন্তা নিয়ে তৈরি করতে হয়, যেটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়। আশা করি আমিও চেষ্টা করি সবসময় আপনাদের ভালোবাসা জয় করার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।